হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমার এই ডালিম গাছটায় খাওয়া টাওয়ার দেওয়ার পরে কি সুন্দর গাছটা হয়েছে। এই যে কুড়ি চলে এসছে, দেখো কত কুড়ি চলে এসছে। এই যে এখানে আসছে। তো এখন এই গাছগুলোকে রিপোর্টিং করে খাওয়া টাওয়ার দিলে সুন্দর সুন্দর ডাল বেরোবে আর ফুল ফুটবে। তো বন্ধুরা, আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার লেবু গাছ। তোমাদের কদিন আগে দেখেছিলাম যে লেবু গাছগুলো আমি সব পাতা ঝরিয়ে দিয়েছি। এই দেখো, একদম একটা ভিডিওতে দেখেছিলাম যে লেবু গাছে আমার ফুল এসেছিল না, এই গাছটা একদম ফুল আসছিল না, তখন আমি এই গাছের সব পাতাগুলো ঝরিয়ে দিয়েছি। দেখো এখন কত কুড়ি এসছে, ফুলও চলে এসছে। আর এইটা তো দেখো একদম নেড়ে করে দিয়েছি। এই দেখো একটা পাতা নেই। আর ভেবেছিলাম যে গাছটা এবার ফুল আসবে না, দেখো কত কুড়ি চলে এসছে। দেখো ছোট ছোট কুড়ি দেখতে পাচ্ছ, এগুলো সব কুড়ি চলে এসছে। এ দেখো একদম ছোট ছোট, দেখো ডালের সঙ্গে কুড়ি এসছে। তো এইভাবে করে তোমরা ডালগুলো এখনও এই ফেব্রুয়ারি মাস শেষ হতে চলেছে, আজকে 18 তারিখ, এখনও তোমরা এই গাছগুলোকে এইভাবে ফুল আনার জন্য পরিচর্যা করতে পারো। গাছগুলোর একদম পাতা যত আছে সবগুলো ছাড়িয়ে দিয়ে আর একদম জল কম দিয়ে গাছটাকে রেখে দাও। ওরা ভাববে আমরা মারা যাব আর বাঁচবো না, তখন ওরা বংশবিস্তার করার জন্য ফুল গাছে আনবে। এইভাবে তোমরা গাছে ট্রিটমেন্ট করলে গাছে প্রচুর ফুল পাবে। আর তো ফুল হলে কিছু ফল হবেই, অল্প বেশি কিছু ফল হবেই। তো আমার কথা হচ্ছে আমি কি করে গাছে ফুল আনবো। তো এই গাছে ফুল আনার জন্য এইভাবে তোমরা পাতা ছেটে দিবে, দেখবে এইভাবে কুড়ি চলে এসছে। দেখো কত ছোটো ছোটো কুড়ি চলে এসছে, একদম প্রতিটা ডালে ডালে কুড়ি চলে এসছে। আর আমার এটা হচ্ছে মালটা গাছ, হ্যাঁ, আর এটা মৌসুম্বি গাছ। তো এই মৌসুম্বি গাছটা আমার প্রথম দিকে ফুলে আসছিল না, তো আমি গাছটাকে কি করেছি, সম্পূর্ণ দেখো গাছটাকে সম্পূর্ণ পাতা ঝরিয়ে দিয়েছি। দেখো একটা ডাল নেই, এই পাতা নেই। এভাবে পাতা ঝরিয়ে দেওয়ার পর দেখো কত ফুল এসছে, একদম গাছ ভর্তি ভর্তি ফুল এসছে। দেখো প্রতিটা ডালে কুড়িতে ভর্তি হয়ে গেছে। এই কুড়িগুলো এখন ফোটার সময়। তো এই ফোটার আগে আমি কি করব, এই দেখো কত পিঁপড়ে ছোটো ছোটো পোকামাকড় লাগছে। তো তার জন্য আমি গাছটাকে কি করব, তোমরা সঙ্গে থাকো। আর এই গাছটা দেখো একটা ফুল ফুটে গেছে আর বাকি ফুলগুলো ফোটেনি। তো এই গাছটা একটু আমি আজকে ট্রিটমেন্ট করব যে ফুলগুলো কি করে টেকে। তো আমি এখন খাওয়ার দেবো না, এখন ফুল যতদিন কুড়ি না হচ্ছে, গুটি না বাচ্ছে, ততদিন এখানে খাওয়ার দেওয়া যাবে না। তো খাওয়ার দেওয়ার আগে আমি এখানে একটু ফাঙ্গিসাইড স্প্রে করব। তোমরা যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো। তো ফাঙ্গিসাইডগুলো একদম যেগুলো কুড়ি ফোটেনি, ফুল ফোটেনি, সেগুলোকে স্প্রে করতে হবে, বাকিগুলো স্প্রে করা যাবে না। তো সঙ্গে থাকো, আমি দেখি। এখানে আমি এখানে স্প্রে বোতল নিয়েছি আর এখানে আমি সাব ফাঙ্গিসাইড নিয়েছি। আমি সাব ফাঙ্গিসাইড বেশি ব্যবহার করি। তো আমি এখানে 1 লিটার মতো জল নিয়ে নেবো, তার মধ্যে এই হাফ চামচ মতো ফাঙ্গিসাইড দিয়ে দেবো। এখানে হাফ চামচ ফাঙ্গিসাইড দিয়ে দেবো। এর সঙ্গে আমি এই যেটা 1 লিটারের বোতল মগ, এই মগ দিয়ে 1 লিটার জল আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে, তো আমি এখানে ফাঙ্গিসাইডটা নিয়েছি, সাব ফাঙ্গিসাইড, এটাকে আমি এখন স্প্রে করে দেবো। তো বন্ধুরা, যে গাছগুলোতে কুড়ি এসছে, ফুল এখনও ফোটেনি, শুধু কুড়ি এসছে, সেই গাছগুলোতে আমি এগুলো স্প্রে করে দেবো। এই দেখো, এই গাছগুলো আমি এখন এই ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। এই কুড়িগুলো এখনও ফোটেনি, কুড়িগুলো আছে এখনও। এই যে সুন্দরভাবে গাছটা গোটায় স্নান করে দিতে হবে, কুড়িগুলো যেন ফাঙ্গিসাইডটা পায়, তাহলে এই কুড়িগুলো ঝরবে না। এই দেখো কত কুড়ি ঝরে গেছে,
এই যে নিচের দিকে পড়ে গেছে। তো আমি এরকম ফাঙ্গিসাইড স্প্রে করে দিলে আর কুড়িগুলো ঝরার ভয় থাকবে না। তো দেখো গাছের একদম গোড়ায় থেকে কুড়ি চলে এসছে, দেখো কত কুড়ি চলে এসছে গাছটায় এখন। আর এই আরেকটা কাজ করতে হবে, যেটা তোমাদের গাছগুলোর এই মাথাগুলো ছেটে দিতে হবে। এই যে মাথাগুলো এভাবে কেটে দিতে হবে, এই যে এইভাবে করে মাথাগুলো কেটে দিতে হবে। মাথা থেকে কেটে দিলে অনেক ফুল হবে, অনেক কুড়ি হবে, অনেক ফুল হবে, এই যে এইভাবে করে। তো আমি এটা ফাঙ্গিসাইডে স্প্রে করে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে অন্য এভাবে করে সুন্দর করে ফাঙ্গিসাইড একদম গাছটাকে ধুয়ে দিতে হবে, যেন পোকামাকড় না লাগে। তাহলে পোকামাকড় পিঁপড়ে লাগলে এই ফুলগুলোকে ফেলে দেবে। তো এইভাবে যদি তোমরা মৌসুমি মালটা গাছের পরিচর্যা করো তাহলে তোমরা অনেক ফল পেতে পারো, মানে প্রথমে ফুল থেকে ফল পেতে পারো। তো আমি এইভাবে করে করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা এইভাবে করার চেষ্টা করো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা। এইভাবে করে করলে দেখো তোমাদের দেখাচ্ছি কত ফুল চলে এসছে। এই গোড়ায় একটু ফাঙ্গিসাইড স্প্রে দিতে হবে, আর একটু এখন জল দিতে হবে অল্প পরিমাণে। মাটিটা যেন সবসময় ভেজা থাকে, তাহলে কুড়িগুলো পড়বে না। আর যদি মাটিগুলো শুকনো থাকে আর ফাঙ্গিসাইড স্প্রে না করো তাহলে ফুলগুলো পড়ার সম্ভাবনা বেশি থাকবে। আমার লেবু গাছের দেখো অনেক ফুল পড়ে গেছে, আমি ফাঙ্গিসাইড স্প্রে করতে দেরি করে দিয়েছিলাম, ওই জন্য ফুলগুলো সব পড়ে গেছে। তো এখন আমি মালটা আর মৌসুমি গাছে ঠিকমতো পরিচর্যা করব, যাতে আমি এখানে ফল পেতে পারি। আর ওই গাছটা দেখো কেটে দিয়েছি, ওটাতে যখন কুড়িগুলো আসবে ওখানেও ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আর এখন শুধু একটু জলটা একদম কম দিতে হবে, যাতে জল বেশি পেলে পারে ফুলগুলো গোড়া পচে পড়ে যাবে, যার জন্য জলটা একদম অল্প করে দিতে হবে। এভাবে করে তোমরা মৌসুমি গাছ বা লেবু গাছ করতে পারো, তোমরা প্রচুর ফল ফুল পেতে পারো। তো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে আমি পাতাগুলো ঝরিয়ে দিয়েছিলাম, তখন তোমরা ভেবেছিলে যে গাছটা একদম মরে যাবে, বাঁচবে না। তো গাছটা কত ফুল কুড়ি এসছে, কত পাতা এসছে, সেটা নিয়ে তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলের পাশে থেকো তোমরা, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা দেখলে ভিডিও করার এনার্জিটা বাড়ে, না হলে ভিডিও করার কোনো এনার্জি পাওয়া যায় না। তো এইভাবে করে আমি গাছগুলো করছি। দেখো কতগুলো গুটি চলে এসছে, মানে ফুল থেকে দেখো শীষ বেরিয়ে গেছে, এগুলো গুটি হবে। তো এখন ফাঙ্গিসাইড স্প্রে করলাম, এটাতে খুব ভালো ফল পাওয়া যাবে। তোমরাও গাছ করো, সবাই গাছের সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। এখন এই পর্যন্তই, টাটা।